1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে মহেরা জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়। দর্শক, কথা বলছিলাম টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ির কথা। ঢাকা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত টাঙ্গাইল জেলার আয়তন ঢাকা বিভাগের সবচেয়ে বড় জেলা। এর উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ জেলা, পূর্বে ময়মনসিংহ ও গাজীপুর এবং পশ্চিমে সিরাজগঞ্জ জেলা অবস্থিত। টাঙ্গাইলে অনেকগুলো জমিদার বাড়ি রয়েছে। মুগনা জমিদার বাড়ি, নাগপুর চৌধুরী বাড়ি, পরীর দালান, কটিয়া জমিদার বাড়ি ও মহেরা জমিদার বাড়ি। দর্শক, আজকে আমরা যে জমিদার বাড়ি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি। 8 একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়ি অবস্থিত। প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন হচ্ছে এই মহেরা জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির আরেকটা বিশেষত্ব হলো এই দালানের যে কলামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কলামগুলো বিভিন্ন নামে প্রতিষ্ঠা করা হয়েছে। যেমন যেখানে এই দালানে যে 6টা কলাম রয়েছে, এই 6টা কলামকে মহারাজ লজ হিসেবে বলা হয়। কারণ এই জমিদারের যে মহান জমিদার ছিলেন, তিনি এই লজে অবস্থান করতেন। স্বাধীনতার যুদ্ধের যে ফাঁক বাহিনী 1971 সালে এই মহেরা জমিদার বাড়িতে আক্রমণ করে। মহেরা জমিদার বাড়ির কুলবধূ সহ প্রায় 5 জন গ্রামের সাধারণ নিরীহ মানুষকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে এই জমিদার বাড়ির লোকজন লৌহজং নদী দিয়ে দেশ ত্যাগ করে এবং 1972 সালে এই জমিদার বাড়িকে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে বাংলাদেশ সরকার ঘোষণা করে। আপনারা দেখার চেষ্টা করছিলাম যে মহেরা জমিদার বাড়ির যে সৌন্দর্য এবং যে বাইজেন্টাইন সভ্যতার যে ঐতিহ্য এবং সভ্যতা যে নিদর্শন, এই হচ্ছে মহেরা জমিদার বাড়ি। টাঙ্গাইলের এই জমিদার বাড়ি দেখেই আপনার মনে হবে যে জমিদারদের জীবন কিরকম ছিল। এতক্ষণ এই জমিদার বাড়ি দেখানোর চেষ্টা করছিলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।